হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি কি রান্না করব দেখে হয়তোবা সবাই বুঝতেই পারছেন। এটা হচ্ছে আমার গাছের করলা। করলাগুলো যখন ধরেছে তখন থেকেই ভেবেছি করলা রান্না করার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার করলাগুলো বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর কতগুলো করলা ধরেছে দেখেন। আমি আজ করলাগুলো চিড়ে ভাজি করব। আমি ভাবতেই পারিনি আমার বেলকনির ছোট্ট বাগানে এতগুলো করলা ধরবে। শখের বশে লাগিয়েছিলাম গাছটি। এখন আমি করলাগুলো একটা একটা করে কেটে নেব। কাটা হয়ে গেলে আমি চলে যাব কিচেনে। তো বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার বড় করলাগুলো কাটা শেষ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব কিচেনে। প্রথমেই আমি গ্যাসটা অন করে নেব। তারপর একটি কড়াই আমি বসিয়ে দেব। কড়াইটি একটু গরম হওয়ার অপেক্ষা করব। কড়াইটি গরম হয়ে এলে এতে আমি পরিমাণ মতো দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দুটো পেঁয়াজ আগে থেকে কুচি করে রাখা ছিল। দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর আরেকটু তেল দিয়ে দিলাম, কারণ তেল একটু কম হয়ে গেছিল। এরপর আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম কালারের জন্য। দিয়ে দিলাম কুচি করে রাখা করলাগুলো। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। হলুদটা দিলে জাস্ট কালারটি সুন্দর হবে। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিলাম। এরপর ঢাকনাটি তুলে একটু নেড়ে চেড়ে দিব এবং একটু চাপ দিয়ে দেখতে হবে করলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। এ সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে আর ঘন ঘন নাড়তে হবে, না হলে ভাজি পুড়ে যেতে পারে। আমার ভাজি করা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নামানোর পরে দেখেন ভাজিটি কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।